সমুদ্রের ঢেউয়ে আশেপাশে সবকিছু সরে যাচ্ছে, ছোট বড় পাথর সব ছড়িয়ে যাচ্ছে এখান থেকে ওখানে। হঠাৎই সমুদ্রের এক কিনারায় বালির উপর শুয়ে থাকা মানুষটি চোখ খুলে তাকালো। আশেপাশে সবকিছু অজানা মনে হচ্ছে তার। সামনে আছে মস্ত বড় একটা দ্বীপ, যার সামনে বন জঙ্গল ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। আস্তে আস্তে উঠে বসলো জাঙ্কুক। মাথায় আঘাত পেয়েছে সে। জাঙ্কুক তার মাথাটা চেপে ধরে কাল রাতের কথা মনে করার চেষ্টা করলো। তের কথা মনে পড়তেই হকচকে উঠলো জাঙ্কুক। আশেপাশে চারিদিকে তাকিয়ে খুঁজতে লাগলো জাঙ্কুক তেকে। হঠাৎই চোখ গেল তা থেকে 2 কদম সামনে শুয়ে আছে তে। জাঙ্কুক আস্তে আস্তে চলে গেল তের কাছে। হতভম্ব হয়ে তাকিয়ে আছে জাঙ্কুক তের দিকে, চোখে মুখে তার ভয়ের ছাপ। কারণ বেশ কিছুক্ষণ যাবৎ সে ডেকে চলেছে তেকে, কিন্তু তের কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। জাঙ্কুক তেকে জড়িয়ে ধরে বলল, কথা বলছো না কেন লাউড স্পিকার? প্লিজ চোখ খুলো, তুমি এমনটা করতে পারো না, প্লিজ চোখ খুলো। বলেই তেকে জড়িয়ে ধরে কেঁদে ওঠে জাঙ্কুক। একরাশ ভয় এসে ভর করেছে তাকে, ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়। কি করে থাকবে জাঙ্কুক তেকে ছাড়া? ভাবতে দম বন্ধ হয়ে যাচ্ছে জাঙ্কুকের। কিছুক্ষণ পরে জাঙ্কুকের চোখে দুফোঁটা পানি গড়িয়ে পড়লো তের চোখের উপর। অস্পষ্ট কিছু ধ্বনি এসে বাজছে তার কানে। কেউ কিছু বলছে আমায়, বাট সেগুলো সবকিছু অগোছালো আর খাপছাড়া মনে হচ্ছে আমার। কি বলছে না বলছে কিছুই বুঝতে পারছি না আমি। মিটমিট চোখে আস্তে আস্তে তাকালাম আমি। আশেপাশে কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। চোখের সামনে জাঙ্কুক স্যারকে কাঁদতে দেখে অবাক হলাম আমি। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলে উঠলাম আমি, কি হলো স্যার, আপনি কাঁদছেন কেন? আচমকা তের ভয়েস শুনতে পেয়ে হকচকে উঠলো জাঙ্কুক। তেকে চোখ মেলে তাকাতে দেখে প্রচন্ড বেগে খুশি হয়ে যায় এবং তেকে জড়িয়ে ধরে বলল জাঙ্কুক, তুমি ঠিক আছো লাউড স্পিকার? আমি তো ভেবেছিলাম তোমার চিরকালের মতো হারিয়ে ফেলেছি আমি। বলে তের গালে কপালে পাগলের মতো চুমু দিতে থাকে জাঙ্কুক। এদিকে জাঙ্কুক স্যারের এমন পাগলামি দেখে হতবাক আমি। তার সাথে জাঙ্কুক স্যারের কাজে চোখ মুখ রসগোল্লার মতো হয়ে গেছে আমার। কিন্তু এই মুহূর্তে কিছুই বলতে পারছি না আমি। মনে হচ্ছে সব কথা শুধু মস্তিষ্কে এসে জমা হচ্ছে, মুখ দিয়ে কিছু বের হচ্ছে না। ধীরে ধীরে কাল রাতে ঘটে যাওয়া সব ঘটনা মনে পড়েছে আমার। কাল রাতে যখন পানিতে পড়ে গিয়েছিলাম তখন কেউ জড়িয়ে ধরেছিল আমায়। তাহলে সেটা কি জাঙ্কুক স্যার ছিল? পানির শব্দ এখনো কানে বাজছে আমার। কয়েক মুহূর্ত পর জাঙ্কুক শান্ত হয়ে এখনো জড়িয়ে ধরে আছে তেকে। দিশেহারা হয়ে পড়েছিল প্রায় সে। এখন মনে হয় সে প্রাণ ফিরে পেল। কিন্তু এখন কি করবে, কোথায় যাবে তারা? আচমকা মস্তিষ্কের কোনায় এই কথাগুলো বাজতেই হতবাক হয়ে পড়ল জাঙ্কুক। আশেপাশে চারদিকে তাকাতেই আরো ঘাবড়ে গেল সে। কারণ সামনে শুধু সবুজ সবুজ গাছপালা আর বড় বড় পাহাড় ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না সে। জায়গাটা একদমই অচেনা মনে হচ্ছে জাঙ্কুকের। জাঙ্কুক জানে না তারা কোথায় আছে আর কি করে বের হবে এখান থেকে। আস্তে আস্তে জাঙ্কুক বসা থেকে উঠে দাঁড়ালো। আশেপাশের জায়গাগুলোতে চোখ বুলালো তারা। হঠাৎই তে বলে উঠলো, স্যার এটা আমরা কোথায় চলে এসেছি? কি করে বলি বলো, বুঝতে পারছি না। এখন কি করবো স্যার, আমরা কি করে থাকবো এখানে? চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। বলেই দুজন দুজনকে ধরে সামনে এগোতে লাগলো। কারণ দুজনের শরীরই খুব ক্লান্ত, শরীরে মোটেও জোর নেই তাদের। অনিশ্চিতভাবে এগিয়ে যাচ্ছে তারা। সামনে কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছে না তারা। আদৌ কোনোদিন বাড়ি পৌঁছাতে পারবে কিনা সেটাও জানে না তারা। তাদের পেছনে দূর দূর সীমান্তে শুধু পানি আর পানি, পানি ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না। যতদূর চোখ যায় শুধু সমুদ্রের পানি। আদৌ কেউ এদিকে আসে কিনা কে জানে। মনে হাজারো প্রশ্ন হাজারো চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছে দুজন মানুষ, যাদের সামনে কি হবে কেউ জানে না। রাত 8টা। এখনো জাহাজের কিনারায় রেলিং ধরে দাঁড়িয়ে আছে সুগা, চোখ তার নিচে পানির দিকে। জাহাজ তাদের চলছে না, থেমে আছে স্থির হয়ে। কিন্তু নদীর পানির ঢেউয়ে হালকা হালকা দুলছে জাহাজ। সুগার খুব কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। সে কিছুতেই মানতে পারছে না এক রাতের মধ্যে কি থেকে কি হয়ে গেল। বোন বন্ধু দুজনেই একসাথে এভাবে হারিয়ে যাবে এটা স্বপ্নেও ভাবেনি সুগা। চোখ দিয়ে অঝরে পানি পড়ছে সুগার। বাসা থেকে লাগাতার ফোন আসতে থাকে সুগার, কিন্তু ফোন তুলে কি বলবে সেটা ভাবতেই কষ্ট হচ্ছে সুগার। এই মুহূর্তে তার নিজের উপর খুব রাগ হচ্ছে। যদি সে সেদিন ইয়ঞ্জনের কথা শুনতো তাহলে আজ এগুলো দেখতে হতো না। ভেবে সজোরে রেলিং এর উপর বাড়ি মারল সুগা। রাগে কষ্টে দুঃখ তাকে শেষ করে দিচ্ছে। কি করবে না করবে বুঝতে পারছে না সুগা। সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে তার। দিশেহারা হয়ে বসে পড়ল সুগা জাহাজের উপরে। এমন সময় পেছন থেকে জিমিন এসে হাত রাখলো। সামনে তাকিয়ে জিমিনকে দেখে জড়িয়ে ধরে সুগা। তারপর কাঁদতে কাঁদতে বলল সে, এসব কি হয়ে গেল জিমিন? আমার বোন বন্ধু দুজনে এভাবে হারিয়ে গেল, এমন কি করে হলো? বলে জিমিনকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো সুগা। সুগার কান্না দেখে জিমিনও কাঁদছে। অনেকক্ষণ আগে জিসু ও তার বাবা এসেছে এখানে। সবকিছু শুনেছে দুজন।
জিসু কাছে এসে বলল, শান্ত হও সুগা, কিছু হয়নি জাঙ্কুকারদের। কি করে শান্ত হব জিসু? কতক্ষণ হয়ে গেল, ওদের কোনো খবর পেলাম না এখনো। কি করবো না করবো কিছুই বুঝতে পারছি না। এভাবে ভেঙে পড়লে চলবে না সুগা, নিজেকে শক্ত করো আর আল্লাহর উপর ভরসা রাখো, দেখবে সব ঠিক হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে জিসু, আমরা খুঁজে পাবো জাঙ্কুকার থেকে। মাথা নাড়িয়ে হ্যাঁ সমর্থন দিল জিসু। জিসুর কথা শুনে হালকা শান্ত হয় সুগা। জীবনের এমন মুহূর্তের সময় একজন মানুষের একটু আস্থার কথা শুনলেও শান্তি লাগে মনে, যেমনটা এখন লাগছে সুগার। জীবনে ভালো খারাপ সময় আসবে, তাই বলে ভেঙে পড়া চলবে না। শক্ত হও আর ভরসা রাখো আল্লাহর উপর, উনি সবকিছু ঠিক করে দিবে। কিছুক্ষণ পরে, সারাদিনে মনে হয় না কিছু মুখে দিয়েছ, চলো আমার সাথে কিছু মুখে দিবে। জিসুর কথা শুনে মাথা না নাড়িয়ে সমর্থন নেয় সুগা, যার অর্থ সে খাবে না। সুগার কথা শুনে জিসু বলল, এমন কেন করছো বলো তো? এমন করো না প্লিজ, না খেয়ে থাকলে শরীর আরো খারাপ করবে, তখন কি করে খুঁজবে জাঙ্কুকার থেকে? অসহায়ভাবে তাকালো সুগা জিসুর দিকে, তারপর বলল, কি করে খাবো বলো? না জানি বোনটা আমার কত কষ্ট পাচ্ছে, না জানি কোথায় আছে। সুগার কথা শুনে কি বলবে জিসু বুঝতে পারছে না। হতাশ সে আকাশের দিকে তাকিয়ে ভাবলো জিসু, ভাই তুই কোথায় আছিস? যেখানে আছিস সেখান থেকে তাড়াতাড়ি ফিরে আয় না ভাইটাকে নিয়ে, না হলে যে সুগা তোর বোনের চিন্তা পাগল হয়ে যাবে। তার সাথে আমিও তোকে ছাড়া কিভাবে বাঁচবো ভাই? কোথায় আছিস তুই? ভেবেই ঠোকরে কেঁদে উঠলো জিসু। জ্বলন্ত আগুনের দুপাশে খোলা আকাশের নিচে বসে আছে জাঙ্কুকারটি, আর চারপাশে শুধুই অন্ধকার। বর্তমানে আশেপাশে কিছুই দেখা যাচ্ছে না তেমন। কয়েক ঘন্টা আগে এই দ্বীপের ভেতরে ঢুকে সবার আগে আগুন জ্বালায় জাঙ্কুক, তারপর দ্বীপের ভেতরে থাকা কিছু গাছ থেকে ফল সংগ্রহ করে জাঙ্কুক। এই মুহূর্তে তারা একসাথে বসে সেগুলোই খাচ্ছে। স্যার, আমরা কি এখান থেকে কোনোদিনও বের হতে পারবো না? খেতে খেতে কথাটা বলে উঠলাম আমি। এত চিন্তা কেন করছো? দেখবে সুগা আমাদের ঠিকই খুঁজে বের করবে। আপনাকে ভাইয়া ফোন করেছিল বুঝি? তোর মুখে এমন আহমকের মতো কথা শুনে জাঙ্কুক বলে উঠলো, না ফোন দেয়নি, মেসেজ করেছিল। সত্যি? মজা নিচ্ছ আমার সাথে? আপনি ভুলভাল বকছেন কেন? কি ভুলভাল বকেছি আমি? এই যে সুগা ভাইয়া আমাদের এখানে খুঁজে নিতে আসবে, তাই তারা নিশ্চয়ই তো ভেবে নিয়েছে আমরা মরে গেছি। তোর কথা শুনে জাঙ্কুকে একটু খটকা লাগলো, কিছুটা কনফিডেন্স নিয়ে বলে উঠলো সে, তাহলে কি আর সারা জীবন তুমি আর আমি এখানে থেকে যাব? কি চাচা, কানের পর্দাটা ফেটে যাবে আমার। ইম্পসিবল, আমি এখানে কিছুতে থাকতে পারবো না। ঠিক আছে তুমি থেকো না, তোমার যদি ইচ্ছা হয় এখান থেকে বের হও, বের হওয়ার পথ জানা থাকলে তাহলে চলে যাও। জাঙ্কুক স্যার এবারে কথা শুনে হতাশ হয়ে বসে রইলাম আমি। ধুর, এখন কি হবে আমাদের স্যার? আর কি হবে, এখানে থাকতে হবে। অসম্ভব স্যার, বাড়ি না ফিরলে আমার ক্যামেরার ছবিগুলোর কি হবে? লাইক সিরিয়াসলি তুমি তোমার ছবির কথা ভাবছো? না মানে একদম চুপ, ঘুমাও বলছি। কোথায় ঘুমাবো স্যার? এই যে নিচে। অসম্ভব স্যার, আমি এখানে কিছুতেই ঘুমাতে পারবো না। তোমাকে ঘুমাতে হবে না, তাহলে জেগে থাকো সারা রাত। স্যার বলছিলাম কি এখানে কি বাঘ ভাল্লুক আছে? কি জানি, থাকলেও থাকতে পারে। সত্যি স্যার? তাহলে তো আমাদের শরীরের গন্ধ পেয়ে যে কোনো সময় এখানে চলে আসতে পারে স্যার। এই থামবে তুমি? এমনি তো টেনশনে আছি, তার উপর তোমার এই বকবকানি। তার মানে স্যার আপনি ভয় পাচ্ছেন? হ্যাঁ, থামবে তুমি? ঘুমাও বলছি। এভাবে ঘুমানো যায় নাকি? কেন বুঝতে পারছো না? লাউড স্পিকার আজকে রাতে এভাবেই কাটাতে হবে, আর তো কিছু করার নেই। বুঝতে পারছি স্যার, এমনি বললাম। তারপর আর কোনো কিছু না ভেবে চুপচাপ শুয়ে পড়লাম কিছু পাতা বেছানো খাটে। ভাবতেও পারছি না কি করে কি হলো। এতক্ষণে নিশ্চয়ই ভাইয়া আম্মু সব জেনে গেছে। না জানি সুগা ভাইয়া কেমন করছে আমাকে খুঁজে না পেয়ে, আম্মুও বা কি করছে। ভাবতে ভাবতে চোখ বুঝে নিলাম আমি। হঠাৎই জাঙ্কুক স্যার বলে উঠলেন, কাল রাতে কি হয়েছিল তোমার আর আয়ুর মাঝে? আচমকা এমন কথা শুনে হকচকে উঠলাম আমি। কি বলবো এখন? আমার ভাবনার মাঝে জাঙ্কুক স্যার বলে উঠলেন, কি হলো, কথা বলছো না কেন? কিছু না স্যার। কিছু না মানে? তুমি বললেই হবে নাকি? সত্যি করে বলো, কি হয়েছিল তোমাদের মাঝে? কিছু হয়নি তো স্যার। কেউ দেখি আমার মতো থাকান স্যার। তুমি বলবে না বলবে না? শেষমেশ কোনো উপায় না পেয়ে মাথা নিচু করে সবটা বলে দিলাম আমি। এদিকে তের মুখে এমন কথা শুনে চোয়াল শক্ত হয়ে গেল জাঙ্কুকের। চোখে তার রাগের ছাপ, কিন্তু সেটা বাহিরে প্রকাশ করলো না জাঙ্কুক। চুপচাপ চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল সে। এদিকে জাঙ্কুক স্যারকে ঘুমিয়ে পড়তে দেখে আমিও আর কথা না বাড়িয়ে ঘুমের দেশে পাড়ি জমালাম। হঠাৎই আশেপাশের ছমছমে আওয়াজে ভয়ে শরীর কেঁপে উঠলো আমার। চোখ খুলে উঠে বসে পড়লাম আমি। আশেপাশে তাকাতে ভয়ে কলিজা কেঁপে উঠলো আমার। ছোটবেলা থেকেই ভয়টা একটু বেশি আমার। এই টুকটাক শব্দ আসলেও রাতে ঘুমাতে পারি না।
আজ সেখানে খোলা আকাশের নিচে এই অন্ধকার জায়গায় শুয়ে আছি, ভাবতেও কেমন লাগছে। আমি আস্তে আস্তে জাঙ্কুক স্যারের পাশে গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। কলিজার পানি অর্ধেক শুকিয়ে গেছে আমার।